চিঠিতে ফিরি আমরা আবার। মধুমিতা, কার চিঠি পড়ছো? মানিক হাজরা, মুরলী ডাঙ্গাল, আচ্ছা মধুমিতা একটু থামাই, বোধহয় মানিক হাজরা চিঠি একটু আগেই পড়লাম, বোধহয় সম্ভবত হ্যাঁ মানিকদার চিঠি পড়েছি। অন্য কারোর যদি চিঠি, মানিকদার চিঠি আমরা নিশ্চয়ই পড়বো আবার অন্য কোনো দিন অন্য কোনো আনন্দধারায়। আচ্ছা, গোপাল দাস সিঙ্গুর, জলাঘাটা, হুগলি থেকে লিখছেন। শিবরাত্রি নিয়েই তিনি লিখছেন। আজ শিবরাত্রি, এক পবিত্র দিন। ভক্তি, শ্রদ্ধা, আরাধনায় মন বিভোর। বহুদিনের অপেক্ষার অবসান। আজ সারাদিন উপোস, পুজো পাঠ, শিবের মধ্যে হয়ে যাওয়া বিলীন। মহাশূন্যে আলোক বর্ষ, দূরে আত্মীয়। স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীর আরাধনা, প্রার্থনা, পূজা পাঠ, মন্ত্র জপ, গভীর ধ্যানে মগ্ন। আজ শিবরাত্রি, এক পবিত্র দিন। মন জেগে উঠেছে মন্দিরে। অপূর্ব সুন্দর পবিত্র অনুভূতি। ধূপের গন্ধে মাতোয়ারা, প্রদীপ, মোমবাতির আলো, ধুনুচির সাদা ধোঁয়ায় শিবের আগমন, তৃপ্তির জোয়ার। সিঙ্গুর, জলাঘাটা, হুগলি থেকে গোপাল দাসের চিঠি পড়লাম। খুব সুন্দর আজকের দিনের উপযুক্ত চিঠি, এবং এই যে ছবিগুলি আপনি তুলে ধরেছেন, ধূপের গন্ধ, প্রদীপ, মোমবাতি, ধনুচির সাদা ধোঁয়া, যেন আমরা মন্দিরেই পৌঁছে গেছি। কি বলো নবনীতা দি? একেবারেই সত্যিই তাই, এবং একসঙ্গে বলতে ইচ্ছে বোধহয় করছে ওং নমঃ শিবায়। এবং জানি আপনারা প্রত্যেকে এই মুহূর্তে শিবের আরাধনায় হয়তো মত্ত রয়েছেন, এবং কাল থেকেই সেই পূজা অর্চনা শুরু হয়ে গেছে। এখনো বোধহয় চলছে নাকি শেষ হয়েছে, হয়তো সদ্য শেষ হয়েছে। এবং সেই উপলক্ষে আপনাদের এত সুন্দর সুন্দর চিঠি আজ আমাদের সঙ্গে রয়েছে, সত্যি ভালো লাগছে। ঠিক এইভাবেই সারা ফাগুন জুড়ে নানান অনুষ্ঠান তো রয়েছে, নানান উৎসব রয়েছে, সব কিছু রেশ সঙ্গে নিয়ে আরো অনেক চিঠি আসুক আমাদের দরবারে, এটুকুই আশা রাখবো।